আরেকজনের ঘাস খেতে কোনো দ্বিধা করে না, আরেকজনের ধান খেতে সে মুখ দেয় কেন? তাকে আল্লাহ কিসের যোগ্যতা দিয়েছে? গুনাহের যোগ্যতা। গরু আর ছাগল কি পরিমাণ জেনা করতে পারে, একটার উপরে বস করে না হাজারটা। গুনাহের সাগর, তাদেরকে শুধু গুনাহের যোগ্যতা দিয়েছেন। আর এর বিপরীতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদেরকে কোনো গুনাহের যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই। আর গরু আর ছাগলকে নেকির যোগ্যতা দেন নাই। গাছ আর গাছগাছালিগুলোকে নেকি আর বুদ্ধি কোনো যোগ্যতা দেন নাই। গাছগাছালিকে কোনটা কোনটা বলেন? নেকি বুদ্ধির কোনো যোগ্যতা দেন নাই। আর সমস্ত জানোয়ারগুলোকে শুধু গুনাহের যোগ্যতা দিয়েছেন, নেকির যোগ্যতা দেয় নাই। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধু নেকির যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। আমাদেরকে রব মেহেরবানি করে দুই যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। কয় যোগ্যতা বলেন? যদি এই দুই যোগ্যতা না হইতো, হয় আমরা ফেরেশতা হইতাম, না হয় জানোয়ার হইতাম, না হয় গাছগাছালি হইতাম। ফেরেশতাদের জন্য যেমন ফেরেশতা আশরাফুল মাখলুকাত না, এত ইবাদত করা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আর গরু আর ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামী না। গুনাহ লাখ লাখ, লেকিন জাহান্নামী না। আর ফেরেশতা জিকির কোটি কোটি, লেকিন আশরাফুল মাখলুকাত না। আর আমরা বেচারারা রব দুই যোগ্যতা দিয়ে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কয় যোগ্যতা দিয়ে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। রব বলেন আমি রব তোমাদেরকে দু যোগ্যতা দিয়েছি। একটা হলো ফুজুরের যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। গুনাহের যোগ্যতা দিয়েছি, আর গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়েছি। ঠিক যেমনি ভাবে আল্লাহ তাআলা জমিনকে দু যোগ্যতা দিয়েছে। জমিনে আগাছার যোগ্যতা দিয়েছে, আর ফসলের যোগ্যতা দিয়েছে। জমিনে কয় যোগ্যতা? কি কি? আগাছা, ফসল। জমিনে আগাছা হওয়ার যোগ্যতাও আছে, ফসল হওয়ার কি আছে, আর মানব নফসে নেকির যোগ্যতাও আছে, গুনাহের যোগ্যতা আছে। বুঝে থাকলে বলুন তো দেখি, জমিনে আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে? আগাছার যোগ্যতা আগে। ঠিক তেমনি ভাবে মানব নফসে গুনাহের যোগ্যতা আগে। গুনাহের যোগ্যতা কি? এজন্য ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আগে দিয়েছি ফুজুর, পরে দিয়েছি তাকওয়া। গুনাহ আগে না গুনাহ পরে? আগাছা আগে না ফসল আগে? ও বুঝে গেছে তো, আগাছা আগে না ফসল আগে? এবার বলুন তো দেখি, আগাছার জন্য কি কি মেহনত লাগে? আগাছার জন্য কি কি মেহনত লাগে? এবার বলেন গুনাহের জন্য কি কি মেহনত লাগে? অটো। গুনাহের জন্য যেমন, আগাছার জন্য যেমন কোনো মেহনত লাগে না, গুনাহের জন্য কোনো মেহনত লাগে না। গুনাহের জন্য কি লাগে না বলেন? আগাছার জন্য কি লাগে না? মেহনত ছাড়া কি হয়? এবার মেহনত ছাড়া গুনাহ হয় বলেন? মেহনত ছাড়া কি হয়? গুনাহ হয়। কেন? যোগ্যতা দিয়েছেন গুনাহের। কেন? জমিনে যোগ্যতা দিয়েছেন আগাছার, লেকিন জমিনে ফসলের যোগ্যতাও রব দিয়েছেন। দিলে নেকির যোগ্যতাও রব দিয়েছেন, লেকিন ফসলের যোগ্যতার জন্য মেহনত লাগে, ঠিক নেকির যোগ্যতার জন্য মেহনত লাগে। কি হয়? যোগ্যতা রব দিয়েছেন, লেকিন মেহনত শর্ত লাগিয়ে দিয়েছেন। কি লাগিয়ে দিয়েছেন বলেন? মেহনত শর্ত লাগিয়ে দিয়েছেন। জমিনে আগাছা হয় কখন? ফসলের মেহনত হয় না যখন। বলেন, ফসলের মেহনত না হলেই জমিনে কি হয়? আগাছা হয়। ঠিক মানুষ গুনাহ করে কখন? নেকির মেহনত করে না যখন। বলেন, নেকির মেহনত করে না যখন, তখন কি হয়? গুনাহ হয়। আচ্ছা, ছবি দেখতে কে কে কারে শিখাইছে? কবে? মোবাইলে ছবি দেখতে কে কে শিখাইছে?
লেকিন কোরআন শরীফ দেখতে কয় বছর শিখা লাগে? আশ্চর্য কথা, কোরআন শরীফ পড়তে কয় বছর লাগে? 3 বছরে শিখতে হয়। লেকিন মোবাইলে ছবি দেখতে কয় বছর শিখা লাগে? সবাই বলে না শিখানো লাগে না, এটা শিখানো লাগে না। কেন এটা শিখানো লাগে না? ফালহামাহা ফুজুরাহা। আর কেন কোরআন শরীফ শিখানো লাগে? এটার জন্য আল্লাহ মেহনত শর্ত রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, এটা এরপর একটা পড়েন লানাদিয়ান্নাহুম সুবুলানা। রব্বুল আলামিন বলেন আমার জন্য মেহনত করবে যত, আমার জন্য মেহনত করবে যত, হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। সুবুলানা, সাবিলের বহুবচন সুবুল। আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব, লেকিন শর্ত জুড়ে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। এবার রব্বুল আলামিন যেন বলেন মুজাহাদা দিয়ে হেদায়েত পাবা। এবার মুজাহাদার মধ্যে যদি তুমি একটা সিফাতকে তোমার জীবনের সাথে মিলাতে পারো, সেটা হলো সিফাতে ইহসানকে যদি তুমি তোমার জীবনের সাথে মিলাতে পারো, আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটাকে যদি মিলাতে পারো, সুবহানাল্লাহ। কোন শর্ত বলেন তো? শুধু এই শব্দটাই মুখস্থ করেন, আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, জোয়ানরা বলো, জোয়ানরা বলো। এই সিফাত যদি কারোর কলিজায় এসে যায়, আল্লাহ আমাকে দেখছেন, ওয়াল্লাযীনা জাহাদুর সাথে যদি আল্লাহ আমাকে দেখছেন এটাও হয়ে যায়। কি বলছি বলেন? কিসের সাথে? ওয়াল্লাযীনা জাহাদুর সাথে যদি আল্লাহ আমাকে দেখছেন এটাও হয়ে যায়। এবার রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে তোমার নাম দিব আমি মুহসেন, আর তুমি যদি মুহসেন হও কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে গেলাম। তাহলে মুজাহাদার দ্বারা কি খোলে? দুয়ার খোলে, বলেন। এবার সিফাতে ইহসানের দ্বারা মাইয়ত মিলে, সুবহানাল্লাহ। সিফাতে ইহসানের দ্বারা কি মিলে? মাইয়ত। কি মিলে? এই মাইয়তের তরজমা আমরা বুঝতাম না, এটা বুঝবে হুজুরে। যারা মাইয়ত বুঝছে তারা বুঝবে, আমরা কিছুই বুঝি না। আমরা শুধু বাংলা ভাষায় তরজমা করতে পারবো, কিন্তু এই তরজমা সেই তরজমা নয় যেটা মাইয়তের আসল তরজমা, যেটা মাইয়তের কি বলেন আসল তরজমা, এটা কোনো আমরা বুঝতাম না। এই শব্দের তরজমাই আমরা বুঝতাম না। যে আল্লাহ তাআলা বলেন তুমি যদি সিফাতে ইহসানের উপর উঠো, আমি রব কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে যাব। না, রব যদি সঙ্গী হয়ে যান, মাইয়ত মাইয়ত দুই মাইয়ত, মাইয়ত দুই প্রকার, মাইয়তে আম্মা, মাইয়তে খাসা। বলেন, মাইয়তে আম্মা সমস্ত কাফেরের সাথেও আছে। আল্লাহ তাআলা মাইয়ত ছাড়া কেউ একটা নিঃশ্বাস নিতে পারবে না। এই মাইয়ত সমস্ত কাফেরের সাথেও আছে। সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়ত আছে। বাকি সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়ত হলো মৃত্যুর পারে। আর সমস্ত মুমিনদের সাথে আল্লাহর মাইয়ত মৃত্যুর ওপারে। ওটা হলো মাইয়তে খাসা। বলেন ওটা কি বলেন? ওটা মাইয়তে খাসা। মাইয়তে আম্মা সমস্ত মাখলুকাতের সাথে আছে, আর মাইয়তে খাসা শুধুই মুমিনের সাথে আছে। মাইয়তে খাসা শুধু কার সাথে আছে বলেন? এবার মাইয়তে খাসুল খাস, এটা আছে আউলিয়ায়ে মুকাররাবিনদের সাথে। এগুলোর তরজমা আমরা কেমনে বুঝাবো? এগুলো আমাদের বুঝার বিষয় না। আমাদের মতো খুশকো মুলুবিওয়ালারা, মুলুবি, আমরা যারা খুশকো মুলুবি আছি, খুশকো মুলুবি বুঝেন না, শুকনা 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 মুলুবি আছে, আমরা এগুলো বুঝবো না। আমাদের কাছে এগুলো একদমই আচানক। সিফাতে ইহসান আমরা ভুলে গেছি। এটা ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি। বাস্তব না বাস্তব বলেন? সিফাতে ইহসান আমরা ভুলে গেছি, কোন সেটা ভুলে গেছি যে এটাও ভুলে গেছি। ভুল না ভি ভুল গয়া, ভুল না ভি
ভুল গয়া। হযরত জিবরীল আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের সামনে বসা ছিলাম, ইয তালা আলাইনা রাজুল, হঠাৎ করে কোত্থেকে যেন একজন মানুষ এলো, শাদীদু বায়াদি থিয়াব, কাপড়গুলো একদম সাদা, শাদীদু সাওয়াদি শারে, চুলগুলো একদম কালো, চেহারা দেখে মনে হয় যেন এই ঘর থেকে বের হয়েছে। কোনো সফরের আসর দেখা যাচ্ছিল না। লাম ইউরা আলাইহি আযারুস সফর, সফরের কোনো নিশানা তার উপরে নাই। ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, আবার আমাদের কেউ তাকে চিনতে পারছিলাম না। কি হয়ে গেল? হঠাৎ কোত্থেকে জানি এক লোক আসলো, সুন্দর জামা, চেহারা সুন্দর, চুল কালো, মনে হয় যে এখান থেকে বের হয়ে আসছে, লেকিন আমরা কেউ চিনি না। আবার এসে আজগবি একদম রাসূলের সাথে বসে গেলেন, রাসূলের হাঁটুর সাথে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটুগুলো মিলিয়ে দিলেন। ওয়া ওয়াদা কাফাই আলা ফাখিদাই, দুই হাতকে দুই রানের উপরে রাখলেন, রেখে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, কি জিজ্ঞেস করলেন? ইসলাম কি? এবার রাসূল বললেন, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর নবী বললেন, ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম। এক নম্বরে কালেমায়ে শাহাদাত, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে হজ। কয়টা? জওয়ানরা মুখস্থ করেন, ইসলাম কয়টা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নাম্বার নামাজ, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার যাকাত, পাঁচ নাম্বার। তাহলে নামাজ, কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত মুখস্থ করেন। কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে ইসলাম কি? তাহলে এই পাঁচটা ছাড়া ইসলাম কেমনে হবে? এই পাঁচটা ছাড়া মুসলিম কেমনে হবে? কি কি লাগবে? কি কি? আবার বলেন, মুখস্থ করেন। তাহলে এই নামাজ যার মধ্যে নাই, সে কত নম্বরের মুসলিম? হ্যাঁ, এরকম মানুষ এই সমাজে আছে না নাই? হ্যাঁ, এরা কত নম্বরের মুসলিম? জওয়ানরা বলেন, জওয়ানরা, সব জওয়ানরা বলো। এদের হলো পাসপোর্ট ছাড়া বিদেশ, ভিসা ছাড়া বিদেশ। বলেন, পাসপোর্ট ছাড়া বিদেশ যেদিন যাবে, নামাজ ছাড়া জান্নাতে সেদিন যাবে। ভিসা ছাড়া বিদেশ যেদিন যাবে, নামাজ ছাড়া কি? তাহলে নামাজ, ইসলাম কি? জোরে বলেন, কয়টা? এবার ওই যুবক, ওই আগন্তুক বলে ফেললেন, সাদ্দাক্তা, আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন, ফাআজিবনা, আমরা বড় আশ্চর্য হলাম। প্রশ্ন নিজে করলো, আবার উত্তরও নিজে ঠিক কইল। বাপরে বাপ! প্রশ্ন নিজে করলেন, উত্তরও নিজে আবার ঠিক করলেন। এবার জিজ্ঞেস করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? এবার রাসূল বলেন, আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান হলো এই সাতটা: আল্লাহর উপরে ঈমান আনা, আখিরাতের উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, নবীদের উপরে ঈমান আনা, কিতাব সমূহের উপরে ঈমান আনা, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা, আবার জীবিত হওয়ার উপরে কি আনা? এই সাতটাকে মাঝে মাঝে তাজদীদ করা, মাঝে মাঝে নবায়ন করা, মাঝে মাঝে এগুলোকে রিনিউ করা, মাঝে মাঝে এগুলো ভাবা, আমার এগুলো ঠিক আছে তো? পারবেন না ইনশাআল্লাহ? জওয়ানরা বলো, আবার বলো,
আমানতু বিল্লাহি গণ গণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তাহলে ঈমান হলো কয়টা? 7টা। 1 নম্বর প্রশ্ন কি ছিল? ইসলাম কি? 2 নম্বর প্রশ্ন কি ছিল? এবার ওই আগন্তুক বলল সদ্দাক্তা, জি আপনি ঠিক বলেছেন। হয়তো বলে বাহ, সাআলা জিজ্ঞাসা করছে, ওয়াসাদ্দাকা আবার তাসদীকও করছে, বাপ রে বাপ। এবার 3 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইহসান, বলেন মাল ইহসান, ইহসান কি? মুখস্থ করেন। আমি প্রশ্নই না বুঝলে উত্তর দিবেন কেমন? 3 নম্বর প্রশ্ন কি ছিল? ওলামা ইকরাম বলবেন না, অন্যরা বলেন। দেখছেন খাজুরিয়ার মানুষ আরবি প্রশ্ন করে। মাল ইহসান, ইহসান কি? এবার আল্লাহর নবী বললেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা সম্ভব না হয় তাহলে নিশ্চিতভাবে এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে কয়টা? কি কি? না, 1 নাম্বার আমি আল্লাহকে দেখছি, অথবা এখন কোনটা নিশ্চিত কোনটা অনিশ্চিত? আল্লাহ আমাকে দেখছেন, এটা নিশ্চিত না অনিশ্চিত? আবার বলেন। আর আমি আল্লাহকে দেখছি, এটা তো হচ্ছে না, এটা তো আমার দ্বারা হবে না, দরজায়ে মুশাহাদা এটা আমার দ্বারা হবে না। এটা যদি না হয় তাহলে দ্বিতীয়টা হলো আল্লাহ আমাকে দেখছেন, এটা কি নিশ্চিত না অনিশ্চিত? এখন প্রশ্ন হলো আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি নিশ্চিত হয়, এখন বিষয়টা হলো আমার কলিজায় এটা আছে কতটুকু? 3 নাম্বার কোনো অপশন হইতেই পারে না, বলেন 3 নাম্বার কোনো অপশন কি? এখানে 3 নাম্বারটা তো নাই। ইবাদতে কয়টা হবে? কি কি? আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে, দ্বিতীয়টা কি? আল্লাহ আমাকে দেখছেন, 3 নাম্বারটা কি? হ্যাঁ সবাই বলেন। তাহলে আমাদের ইবাদতে কোনটা আছে এবার বলেন? হ্যাঁ এটা আছে না ঘুমায় গেছে গা? এটা আমাদের ইবাদতে আছে, তবে ঘুমন্ত। তবে কি বলেন? এটাকে জাগ্রত করা লাগবে। এটাকে কি করা লাগবে? এটাই এক সিফাত, এটাই একমাত্র সিফাত। ঈমান আর ইসলামকে ইহসানের সাথে, ঈমান আর ইসলামকে ইহসানের সাথে মিলাইলে এই সিফাতটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, এটাই সাহাবীকে সাহাবী বানিয়েছে, এটাই তাবিকে তাবি বানিয়েছে, এটাই বড় পীর আব্দুল কাদের জিলানীকে বড় পীর আব্দুল কাদের জিলানী বানিয়েছে। এটাই ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর মধ্যে, এটাই ছিল, এটাই হলো আমার আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর মধ্যে ব্যবধান, এটাই আমাদের আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর মধ্যে ব্যবধান, এটাই আমাদের আর আহমদ শফি সাহেবের মধ্যে ব্যবধান, এটাই আমাদের আর রুজানি সাহেবের মধ্যে ব্যবধান। বলেন ব্যবধান কোনটা? বলেন সিফতে ইহসান, আল্লাহ আমাকে দেখছেন, মুখস্থ করেন। তাহলে আমি তো মুফতি সাহেব, কথার কথা মুফতি সাহেব তো কাসেম নানুতুবি, তো হযরত মাদানী, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, আমরা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ পড়েছি, তারাও তো তিরমিজি বুখারী মুসলিম তিরমিজি মুওয়াত্তা মালিক মুওয়াত্তা মুহাম্মদ পড়ছে। আমরা হেদায়া পড়ছি, তারাও তো হেদায়া পড়ছে। আমরা মেশকাত পড়ছি, তারাও তো মেশকাত পড়ছে। আমরা জালালাইন পড়ছি, তারাও তো জালালাইন পড়ছে। আমি মনে বুঝাইতে পারি না, বরংস উজানি বিশ্বাস হুজুর রহমতুল্লাহ তো এগুলোও পড়ে নাই, পড়ছে নি দাওরা পড়ে কাফিয়া পর্যন্ত পড়ছে। কোন পর্যন্ত পড়ছে বলেন? লেকিন কিসে উজানি বিশ্বাস হুজুর কি উজানি বিশ্বাস হুজুর বানাইছে? কোন সিফাতে বলেন? শুধুই সিফাতে ইহসান, সুবহানাল্লাহ বলেন না। কোন সিফাত বলেন? আমাদেরকে জালেম বানাইছে শুধুই সিফাতে ইহসান না থাকার কারণে।
কোনটা না থাকার কারণে বলেন? আর উজানি বিশ্ববুজুর বানাইছে কোন সিফাতে? আমাদের রুমে যত কিতাব আছে উজানি বিশ্ববুজুর রুমে কি এত কিতাব ছিল না? না ছিল না, না ছিল না, তো মনে হয় বুঝেন না, না ছিল না। লেকিন কি ছিল বলেন? আমরা কি ওয়াজ করিনি? আমরা কি এখন ওয়াজ করিনি? না, এই ওয়াজের সময় নেই। অথচ রব্বুল আলামিন বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি জানে না আমি তাকে দেখছি? বলেন সে কি জানে না আমি তাকে দেখছি? মুখস্থ করেন, সে কি জানে না আমি তাকে দেখছি? আমি তাকে দেখছি, এ একটা সিফাত। এই একটা সিফাত যদি এক জাররা যদি কোনো মুসলমানের কলিজা হয়ে যায়, আমি তাকে দেখছি সিফাতে ইহসানের এক জাররা যদি কোনো মুসলমানের কলিজায় হয়ে যায়, এই মুসলমান কোনো ইবাদত ছুটতেই পারে না, কোনো গুনাহ করতেই পারে না। এটা হলো জীবনের জন্য ব্রেক, জীবনের জন্য ব্রেক। এটা হলো জীবনের ব্রেক, এটা হলো জীবনকে দামি বানায়। সুবহানাল্লাহ বলেন। এটা কি বানায়? জীবনকে দামি বানায়। একজনে বলেছে সুবহানাল্লাহ, এটা হয়ে যাবে একটা উহুদ বরাবর। আরেকজনের সুবহানাল্লাহ হইতে পারে ৭০টা উহুদ বরাবর। আরেকজনের সুবহানাল্লাহ হইতে পারে ৭০,০০০ উহুদের বরাবর। কি ভাই? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা, প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা। আর আমি কাকে কত নম্বর দিব এটাতে আমি গাফেল নই, আমি জানি। সুবহানাল্লাহ। তাহলে একই ইমামের পেছনে নামাজ পড়লাম, লেকিন পুরস্কার আলাদা আলাদা হবে কেন? মনে হয় বুঝেন না। একই ইমামের পেছনে নামাজ পড়লাম, পুরস্কার আলাদা আলাদা হবে কেন? কিসের ব্যবধানে বলেন? হ্যাঁ, সিফতে ইহসান মানুষের দিলের মধ্যে তিনটা জিনিসকে লাজিম করে। সিফতে ইহসান মানুষের দিলে তিনটা জিনিসকে লাজিম করে। এক নম্বরে আল্লাহ তাআলার ভয়কে লাজিম করে, দুই নম্বর আল্লাহর রহমতের আশাকে লাজিম করে, তিন নম্বর আল্লাহর মহব্বতকে লাজিম করে। সুবহানাল্লাহ। কয়টাকে লাজিম করে বলেন? তিনটা। কি কি? ভয়, আশা, ভালোবাসা। মুখস্থ করেন, আবার বলেন। আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার ভালোবাসা। সুবহানাল্লাহ। তিনটা খুশুসিয়ত আছে। ভয়ের খুশুসিয়ত কি? ভয় হইলে কলিজায় যদি ভয় হয় কোনো গুনাহ করতে দেয় না। আর আশার খুশুসিয়ত কি? কলিজা যদি রাজা হয়, আশা হয়, এটা না কোনো ইবাদত ছুটতে দেয় না। সুবহানাল্লাহ। আর কলিজা যদি ভালোবাসা হয়, এটা না আল্লাহ তাআলা থেকে তাকে গাফিল করে না। আল্লাহ তাআলা থেকে কি করে না? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হয়ে যেও না, গাফিল হয়ে যেও না। এটা আল্লাহ তাআলা থেকে বান্দাকে গাফিল করে না। আর এই তিনটা যদি হয়ে যায়, এই তিনটা কি কি? ভয়, আশা, ভালোবাসা। বলেন, আবার বলেন। ভয়, আশা, ভালোবাসা। এই তিনটার সাথে যদি নামাজ হয়ে যায়, নামাজ কেমন হবে? দামি হবে। এই নামাজ কি হবে? এই নামাজ দামি হবে। এখন একটা প্রশ্ন হলো, হুজুর ভয়টা হবে কখন? ভয় হবে কখন? ইনি আল্লাহকে ভয় করে, এটা বুঝবো কখন? আমি আল্লাহকে ভয় করি, এটা বুঝবো কখন? উত্তর হলো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ফাবাশশিরহুম বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ওয়া আজরিন কাবীর। যারা না বিল গায়ব আল্লাহকে ভয় করে, বলেন বিল গায়ব। এটা মুখস্থ করেন, বিল গায়ব আল্লাহকে ভয় করে। আবার বলেন। এবার প্রশ্ন, বিল গায়ব আল্লাহকে ভয় করে অর্থ কি? বিল গায়ব আল্লাহকে ভয় করার অর্থ হলো হালা কাউনিহি গায়বান আনিন নাস, পৃথিবীর কেউ দেখে না এমন সময়ও সে গুনাহ করে না। কি বলছে বলেন? পৃথিবীর কেউ দেখে না এমন সময় সে কি করে না। এবার বলুন তো দেখি, মোবাইল আছে হাতে, রাত 2টা বাজে, পৃথিবীর কেউ নাই, আমি শুধুই ঘরে,
আমার কাছে আমার মোবাইল, আমার বড় মোবাইল আমার কাছে আছে, পৃথিবীর কেউ নাই, রাত 2টা বাজে, এই সময়ে গুনাহ করার তার সুযোগ আছে, এই সময় সে গুনাহ করে না, এটাকে বলে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। ওলামা একরামকে বুঝাতে পারছি? আওয়াম কালা নাম খাল্লে বললে, আওয়াম কালা নাম খাল্লে বললে কি বুঝাবো? এটা কি কিটা বুঝবো? আওয়াম তো কালা নাম। ওলামা একরাম বুঝেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব অর্থ কি? ভুলে গেছি তো। আল্লাহকে ভয় করে একাকী। বলে আল্লাহকে ভয় করে কখন? একাকী আল্লাহকে ভয় করে। সে যখন একা তখন সে আল্লাহকে ভয় করে। বলেন কি বলছি বলেন? আপনাদের সবার সামনে এখন কি আমি গুনাহ করছি? এখন আমি গুনাহ করছি? সবার সামনে যে গুনাহ করে না এটা মুত্তাকি না। একাকী গুনাহ করে না এটা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার কামরায় আছি, পৃথিবীর কেউ দেখে না, মোতামেম দেখে না, পৃথিবীর কেউ দেখে না, ছাত্ররাও কেউ নাই, ওস্তাদরাও কেউ নাই, আমি একা একা আছি, এই সময় আমি গুনাহ করি না, এটার নাম হলো আল্লাহকে ভয় করে। বলে আল্লাহকে ভয় করে অর্থ কি? সবাই বলে না আল্লাহকে ভয় করে অর্থ কি? এবার বলেন আমি একাকী যখন, তখন আল্লাহ আমাকে দেখেন কিনা? এটা হলো আল্লাহকে ভয়, এটা হলো সিফতে ইহসান। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কি বলেন? এটা হলো সিফতে ইহসান। এজন্য সকলের সামনে গুনাহ ছেড়ে দেওয়া এটা মোটেও তাকওয়া নয়, এটা শুধুই তাকওয়ার শব্দ। তাকওয়ার শব্দ, তাকওয়ার হাকিকত হলো একাকী আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলেন। কি কোন অবস্থা আল্লাহকে ভয় করা? একা একই গুনাহ ছেড়ে দেওয়া। বলেন একা একই গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে মোবাইলে যে গুনাহ হয় এটা একা একই হয় না 2-3 জন থাকলে হয়? এই জন্যই রাসূল বলেছেন আল ওয়াহিদু শাইতানুন ওয়াল ইথনানি শাইতানান ওয়া সালাসাতু জামাআ। এই জন্য রাসূল বলেন একা থাকা শয়তান। একা থাকা কি? এই জন্য একজনে একা ঘুমাবেন না। একজনে একা ঘুমাইলে সারা দুনিয়ার সব শয়তান তার উপরে চাপে। এই জন্য 2 জন একসাথে ঘুমাবেন না। মিয়া বিবি ছাড়া আর কোনো 2 জন একসাথে ঘুমানো নিরাপদ নয়। মিয়া বিবি ছাড়া কোনো 2 জন একসাথে ঘুমানো কি নয় বলেন? নিরাপদ নয়। একসাথে 2 জন না, এবার 3 জন জামাত হয়ে গেছে। 3 জনে কি হয়ে গেছে? তাহলে একাকী আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ। একাকী আল্লাহকে ভয় করবেন, এটা ইনশাআল্লাহ বললেই হয়ে যাবে। এটা শুধু একবার বললেই হয়ে যাবে। এই জন্য যেটা লাগবে সেটা হলো সিফতে ইহসান। আর সিফতে ইহসান আসতেই পারে না ইলম ছাড়া। বলেন সিফতে ইহসান আসতেই পারে না কি ছাড়া? বলেন আবার বলেন কোন ইলম ছাড়া সিফতে ইহসান আসে না? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম ছাড়া। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সিফতে ইহসান নসিব করেন। করাচি হযরত আলী রাহমাতুল্লাহ বলতেন মাঝে মাঝে প্রত্যেক নামাজের প্রতিটা রুকুনে একবার করে এই কথা মনে করা, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। বলেন তো সেজদায় গিয়ে কি বলবো? রুকুতে কি বলবো? এবার নামাজের মধ্যে প্র্যাকটিস করতে 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 আল্লাহ সিফতে ইহসানকে, নামাজের সিফতে ইহসানকে দাওয়াম নসিব করে দিবে। কি নসিব করবে? দাওয়াম। এবার সে নামাজের বাইরেও রিকশায় উঠলে বলবে আল্লাহ আমাকে দেখছেন। নামাজের বাইরেও সিএনজিতে সে বলবে বলো 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 আল্লাহ আমাকে দেখছেন। বিমানেও সে কি বলবে? আল্লাহ আমাকে দেখছেন। এয়ারপোর্টে সে কি বলবে? আরে ব্রিটিশ এয়ারপোর্টেও সে বলবে আল্লাহ আমাকে দেখছেন। হংকং এয়ারপোর্টেও সে বলবে আল্লাহ আমাকে দেখছেন। সে এক আওয়াজ দিবে, তার মন তাকে, তার দিল তাকে এক কথা বলবে আল্লাহ আমাকে দেখছেন। বলেন আল্লাহ আমাকে কি করছেন? দেখছেন। এই শব্দটাই আপনাকে ওলি বানায় দেবে। কোনটা? আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সিফতে ইহসান নসিব করেন। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমি মুহসিনিনদেরকে ভালোবাসি। আল্লাহ বলেন আমি মুহসিনিনদেরকে কি করি? মুহসিন কে? মুহসিন মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, সিফতে ইহসান অর্জনকারী। তাইলে এই 3টা শব্দ, 1 নাম্বার মাল ঈমান, মাল ইসলাম, 2 নাম্বার মাল ঈমান, 3 নাম্বার মাল ইহসান। এবার 4 নম্বরের প্রশ্ন ছুড়ে দিলেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? হযরত জিবরিল বললেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? এবার আল্লাহ রাসূল জবাবে বললেন ওয়ামাল মাসউলু বিআলামা মিনাস সাইল। তুমি আর আমি এখানে বরাবর,
তুমিও জানো না কিয়ামত কবে হবে, আমিও জানি না কিয়ামত কবে হবে। তবে তোমার যদি তিনটা ঠিক হয়ে যায়, ঈমান ইসলাম ইহসান যদি ঠিক হয়ে যায়, কিয়ামত কবে হবে যবে হোক তোমার আর কোনো পরোয়া নাই। কিয়ামত যখনই হয় হোক, তুমি যখনই মরবা তখনই তোমার কিয়ামত হবে, তোমার আর অসুবিধা কি? কারণ তোমার ইসলাম, তোমার ঈমান, তোমার ইহসান ঠিক। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করলেন কিছু আশরাত তো বলেন, কিছু আলামাত তো বলেন। এবার রাসূল কিছু আলামত বলে দিলেন। শেষ প্রশ্ন, শেষ উত্তর শেষ। এবার তিনি চলে গেলেন, আগন্তুক চলে গেলেন। রাসূল জিজ্ঞেস করলেন, ওকে চিনছ? এটা কে ছিল জানো? তো সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ চিনতে ছিলাম না তো। এত সুন্দর প্রশ্ন করলেন, আপনিও এইভাবে জবাব দিলেন, কোথায় যে আবার হারিয়ে গেল, আস্তে করে চলে গেল। এবার রাসূল বলেন, যালিকা জিবরিল, এটা হলো জিবরিল। কাদ আতাকুম, তোমাদের কাছে এসেছে, লিউআল্লিমাকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য। সুবহানাল্লাহ। কি শিখাবার জন্য? এবার বলুন তো কয় প্রশ্নে দ্বীন শিখিয়েছে? 1 নাম্বার ইসলাম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার। তাইলে বোঝা গেছে এই তিনটার একটা বাদ গেলে দ্বীন হবে না। তাইলে এবার যদি বলেন আমরা দিন কায়েম করব, দিন কায়েম করব, দিন কায়েম করব, প্রশ্ন কোন দিন কায়েম করবেন? কোন দিন? প্রশ্ন কোন দিন? দিন কাকে বলে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলতে যেই দিন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা বলতে যেই দিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম বলতে যেই দিন, যালিকা জিবরিল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম, এটা হলো সেই দিন। সুবহানাল্লাহ। ওলামা উম্মতের জন্য আমি এক বাক্যে সব বলে দিচ্ছি। তাহলে কোন দিন কায়েম করতে হবে? ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ বলে না? কোন দিন কায়েম করতে হবে? হ্যাঁ, এবার কোনটা বাদ দিয়া কোনটা দিন হবে? জোরে বলে না? এবার প্রশ্ন, দিন কায়েম করবে, আকিমুদ্দিন, দিন কায়েম করবে 1 নাম্বার কোথায়? কোথায় তুমি দিন কায়েম করবা? উত্তর, দিন কায়েম করব কোথায়? 1 নাম্বার নিজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। দিন 1 নাম্বার কায়েম করব কোথায়? আবার বলেন, 1 নাম্বার কায়েম করব কোথায়? 2 নাম্বার কায়েম করবা তোমার বিবির জীবনে, 3 নাম্বার কায়েম করবা তোমার সন্তানদের জীবনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের জীবনে দিন কায়েম করতে পারলাম না, বিবির জীবনেও দিন কায়েম করতে পারলাম না, সন্তানদের জীবনেও দিন কায়েম করতে পারলাম না। আপনি দিনটা কায়েম করবেন কোন জায়গায় আমার একটু বুঝান। মনে কষ্ট পাইছেন? কি পরিষ্কার হয়েছে? বলো 1 নাম্বার দিন কায়েম করব কোথায়? আবার বলেন। এবার দিন কি কি? এবার ঈমান বলতে যা বোঝায় সবটা হলো দিন। তাহলে ঈমান বলতে যা বোঝায় সবটা যদি দিন হয়, তাহলে এবার হিন্দুদের মন্দিরে গিয়া এটা কোন দিন কায়েম করলেন? মনে হয় বুঝাতে পারলাম না তোমার।